তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ যিনি কোরআনে কারীম শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয়, যিনি কোরআনে কারীম নিজেও শিখে অপরকেও শেখায়, যিনি কোরআনে কারীমের উস্তাদ এবং কোরআনে কারীমের ছাত্র, তারাই হলো এই জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, যে হাদিস তেলাওয়াত করেছি, এর সার সংক্ষেপ অর্থ হলো এই। এখন বিস্তারিত বলে আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে এবং ঈমানের সাথে নেক আমল করে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহ তাআলা তাদেরকে দান করবেন জান্নাত। আমরা এই মাহফিলের জন্য করেছি, মাহফিলের দাওয়াত যেই জন্য আমরা দিতেছি, মাদ্রাসা মসজিদ যেই জন্য করেছি, মাদ্রাসা মসজিদের মধ্যে ইবাদতের জন্য, লেখাপড়া করার জন্য যেই জন্য এসেছি, আমাদের মূল উদ্দেশ্য হলো আল্লাহকে রাজি আর খুশি করে জাহান্নাম থেকে বেঁচে আল্লাহর জান্নাতে যাওয়া। এছাড়া আমাদের আর কোনো উদ্দেশ্য নাই, ঠিক না বেঠে? তাহলে আমরা যদি জান্নাতে যাইতে চাই, এই আয়াতের মধ্যে রব্বে কারীম আল্লাহ বলেন দুইটা শর্তের বিনিময়ে জান্নাতে যাওয়া লাগবে। বলে দুইটা শর্ত কি? এক নম্বর শর্ত হলো ঈমানের শর্ত, আর দুই নম্বর শর্ত হলো নেক আমলের শর্ত। যার মধ্যে ঈমান আছে, যার মধ্যে নেক আমল আছে, আল্লাহ তাআলা ঈমানের বরকতে, নেক আমলের উসিলায় তাদেরকে মাফ করে আল্লাহর জান্নাত দান করে। যার মধ্যে ঈমান নাই, নেক আমল নাই, জান্নাতে যেতে পারবে না। ঈমান ছাড়া জান্নাতে যেতে পারবে না, নেক আমল ছাড়াও জান্নাতে যেতে পারবে না। আবার ঈমান নাই, অনেক ভালো কাজ করে সেও জান্নাতে যেতে পারবে না। কিন্তু ঈমান আছে, আমল যদিও কম হয়, আল্লাহ পাক ঈমানের বদৌলতে জিন্দেগীর গুনাহগুলো মাফ করে আল্লাহর জান্নাত দিতে পারে। তাহলে বাবা, নেক আমলের বড় দরকার, নেক আমলের বড় প্রয়োজন। নেক আমল ছাড়া পরপারে কোনো দাম নাই। দুনিয়ার মধ্যে যার কোনো পয়সা নাই, তার কোনো দাম নাই। যার যত পয়সা, তার তত বেশি সমাজের মধ্যে মূল্যায়ন দাম। মৃত্যুর পরে বাবা এই পয়সার কোনো লাভ হবে না, দাম নাই। মৃত্যুর পরে শুধু দাম, শুধু নেক আমলের। যার যত বেশি নেক আমল হবে, সে তত বেশি আল্লাহর কাছে দামি হয়ে যাবে। মৃত্যুর পরে শুধু চলবে নেক আমলের মুদ্রা, নেক আমল ছাড়া কোনো কিছুই চলবে না। তাহলে পরকালের এই মুদ্রা, এই পয়সা, এই নেক আমল কোথা থেকে কামাই করতে হবে, সঞ্চয় করতে হবে? বলে পরকালের ইনকাম মুদ্রা দুনিয়ার থেকে কামাই করে নিয়ে যাওয়া লাগবে। এই যে জামালে নূর মসজিদ মাদ্রাসা, এটা হলো নেক আমলের ফ্যাক্টরি। এখান থেকে নেক আমল কামাই করে যদি পরপারে যেতে পারি, তাহলে পরপারে আপনার আমার জন্য জান্নাতে যাওয়া আসান হয়ে যাবে। বলে এই যে জামালে নূর মসজিদ মাদ্রাসা, এই মসজিদ, এখানে ইবাদতের জন্য মানুষ আসে। 5 বেলা মাওলার গোলামি করার জন্য এই মসজিদের মধ্যে আসে। আবার গোলামি কিভাবে করা লাগবে, সেই গোলামি শিক্ষা, গোলামি করার তরিকা,
গোলামি করার তরিকা, গোলামি করার পদ্ধতি, গোলামি করার নিয়ম কানুন, যোগ্যতা হাসিল করার জন্য হলো মাদ্রাসা। এই মাদ্রাসার মধ্যে এসে আমরা কোরআন শিখি, নবীর হাদিস শিখি। এই মাদ্রাসার মধ্যে আইসা আমরা নামাজের দোয়া দুরূদ গুলো শিখি। দুনিয়া চলার জন্য শরীয়ত মোতাবেক আল্লাহর হুকুম মানিয়ে চলার যে নিয়ম পদ্ধতি, সেইগুলো এই মাদ্রাসায় এসে শিখি। তাহলে এই মাদ্রাসা হলো পরকালের নাজাতের উসিলা, এই মসজিদ হলো পরকালে মুক্তির উসিলা। যারা এই মাদ্রাসা মসজিদের সাথে লেগে থাকবে, যারা এই মাদ্রাসা মসজিদকে মহাব্বত ভালোবাসবে, এই মাদ্রাসা মসজিদ বানাইবার জন্য সাহায্য সহযোগিতা করবে, রব্বে কারীম আল্লাহ তাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করায়া তাদেরকে আল্লাহ জান্নাত দান করে দিবে। বলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বানাল্লাহু মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি দুনিয়ার মধ্যে মসজিদ বানাবে বা মসজিদ বানাতে সহযোগিতা করবে, রাসূল বলেন জান্নাতের মধ্যে তার জন্য আল্লাহ তাআলা ঘর বানায় দিবেন, বাড়ি বানায় দিবে। জান্নাতের বাড়ি কি স্বাভাবিক হবে? জান্নাতের বাড়ি কি এই যে সায়দাবাদের মধ্যে ছোটখাটো বাড়ি আছে এমন হবে? বলে জান্নাতের মধ্যে এত সুন্দর করে বাড়ি আল্লাহ বানায়া দিবেন, যেই বাড়ির সৌন্দর্য আমার চক্ষু দ্বারা কোনোদিন দেখি নাই, আমার কর্ণ দ্বারাও সেই বাড়ির ডিজাইনের কথা শুনি নাই, সেই বাড়ির সৌন্দর্য আমার অন্তর দ্বারাও কল্পনা করতে পারি না। আল্লাহ পাক বলেন, মালা রাতাইনুন ওয়ালা সামিয়াত উযুনুন ওয়ালা খাতারা আলা কলবি বাশার। এমন এক সুন্দর বাড়ি আপনার আমার জন্য আল্লাহ জান্নাতের মধ্যে বানায়া দিবেন, যা আমার চক্ষু দ্বারা কোনোদিন দেখি নাই, যা আমার কর্ণ দ্বারা কোনোদিন আমি শুনতে পাই নাই, যা আমার দিল দ্বারা কোনোদিন অনুভব করতে পারি নাই। এত সুন্দর বাড়ি, এত সুন্দর জান্নাতের মধ্যে ঘর আপনার আমার জন্য আল্লাহ দান করবেন। কিসের বিনিময়? বলে দুনিয়ায় আমি জাবালিনুর মসজিদ মাদ্রাসা বানাইছিলাম বা সেখানে আমি সাহায্য সহযোগিতা করেছিলাম, এটার কারণে আল্লাহ আমার জীবনের গুনাহ মাফ করায়া জান্নাতে বাড়ি বানায়া দিবে। ওরে বাবা, এটা তো আমার কথা না, বিশ্ব নবীর কথা। বিশ্ব নবী বলেন, মান বানাল্লাহু মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। মসজিদ বানাবা, মসজিদ বানাতে সহযোগিতা করবা, মাদ্রাসা বানাইবা, মাদ্রাসা বানাইতে সহযোগিতা করবা, এর বিনিময়ে আমি আল্লাহ জান্নাতের মধ্যে তোমার জন্য উত্তম ঘর বানায়া দিব। বাবা, বাদশাহ হারুন আর রশিদ বহুত বড় একজন বুজুর্গ বাদশাহ ছিলেন। বাদশাহ হারুন আর রশিদ তিনি মনে মনে বললেন, সিদ্ধান্ত নিলেন, আমি একটা মসজিদ বানাবো, তবে শর্ত হলো আমার নিজ অর্থায়নে বানাবো, কারোর থেকে কোনো অনুদান নিব না, কারোর থেকে কোনো অনুদান নিব না, শুধু আমার নিজ অর্থায়নে আমি একটা মসজিদ বানাবো। কারণ রাসূল বলেছেন, আমার দুনিয়ার কোনো আমল যদি পছন্দ না হয় আল্লাহর কাছে, এই হাদিসের উপরে আমি একটু আমল করলাম, একটা মসজিদ বানাইলাম, হইতে পারে আল্লাহ আমাকে এই উসিলায় জান্নাত দিয়ে দিবেন। এই জন্য নিজ উদ্যোগে নিজ অর্থায়নে একটা মসজিদ বানাইতেছে। সবাইকে ডাকলেন, ইঞ্জিনিয়ার, মিস্ত্রি, যোগালদার সকলকে ডাকলেন। মসজিদ বানাবেন, কি কি লাগবে লিস্টি দাও। রড, সিমেন্ট, বালু, ইটা, টাইলস সব কিছু আনলেন।
মসজিদ বানান শুরু করে দিলেন। মসজিদ বানাইতেছে, মসজিদ বানাইতেছে। মসজিদ বানানো কমপ্লিট হয়ে গেছে, এখন উদ্বোধন হবে। সবাইকে ডাকা হলো, মসজিদ উদ্বোধন করা হলো। নিয়মিত মসজিদের মধ্যে ইমাম সাহেব রাখা হইল, মুয়াজ্জিন খাদেম রাখা হইল। 5 ওয়াক্ত নামাজের আযান হয়, নামাজের ইমামতি হয়, মসজিদে জামাত হয়। মুসল্লিরা এসে 5 ওয়াক্ত নামাজ বাদশাহ হারুন আর রশিদের মসজিদের মধ্যে পড়ে। একদিন ঘুমের চোখে বাদশাহ হারুন আর রশিদ স্বপ্নে দেখে ফেরেশতা আসছে। ফেরেশতা এসে বলে, বাদশাহ হারুন আর রশিদ চলো। কোথায় যাব? বলে, তুমি যে মসজিদ বানাইলা, আল্লাহ তো খুশি হয়ে গেছেন, আর আল্লাহ খুশি হয়ে আপনার জন্য জান্নাতের মধ্যে মসজিদের বিনিময়ে বাড়ি বানায়া দিছে। জান্নাতে আপনার জন্য একটা ঘর বানায়া রাখছে। চলেন যাই, আপনার জান্নাতের ঘরটা একটু দেখায় নিয়ে আসি, চলেন। যদি আপনাকে আমাকে কেউ বলে, আমরাও তো পাগল হয়ে সেই ঘর দেখার জন্য যাব, ঠিক না বেঠি? জান্নাতের ঘর দেখাইবার জন্য ফেরেশতারা বাদশা হারুন আর রশিদকে নিয়ে যায়। জান্নাতের মধ্যে যাওয়ার পরে দরজার সামনে গেটের মধ্যে নাম লেখা বাদশা হারুন আর রশিদের ঘর। বাদশা হারুন আর রশিদ খুশিতে ঘরের মধ্যে ঢুকে গেলেন। ঘরের মধ্যে ঢুইকা নিজের ঘরটা দেখলেন, 2 নয়ন ভরে দেখলেন, দিলটা তৃপ্তি হয়ে গেছে। ঘর ঘুইরা ঘুইরা দেখা তিনি বের হইলেন। বের হওয়ার পাশেই দেখে বাদশা হারুন আর রশিদের ঘরের পাশে অনুরূপ আর একটা ঘর, খুব সুন্দর, একই রঙের, একই ডিজাইনের, একই রঙের, একই সৌন্দর্য। বাদশা হারুন আর রশিদ মনে মনে ভাবলেন, আল্লাহ পাক মনে হয় আমাকে এই ঘরটাও দিছেন, এটাও আমার ঘর। তাই তো তিনি আবার ওই ঘরের মধ্যে ঢুকতে নিছে। দারোয়ান কয়, কই যান? কয়, ঘরটা দেখতে যাই। এই ঘর তো আপনার না। আপনার ঘর না, কেন আপনি ঢুকবেন অন্যের ঘরে? একজনের ঘরে বিনা অনুমতিতে ঢোকা জায়েজ নাই। বাড়িওয়ালা যদি, ঘরওয়ালা যদি আপনাকে অনুমতি না দেয়, ওই ঘরে ঢোকা জায়েজ না। কেন ঢুকবেন? এটা তো আপনার বাড়ি না। আপনি কি দেখেন নাই দরজার সামনে এটা কার ঘর? বের হন দেন, তাকে দেখেন কার ঘর এটা। বাদশা হারুন আর রশিদ ঘর থেকে বের হয়ে আবার গেটের মধ্যে তাকায় দেখেন মুহাম্মাদের ঘর, আব্দুল্লাহর ঘর, অন্য একজনের নাম, তার ঘর এটা। আল্লাহু আকবার। তিনি বের হয়ে গেলেন। স্বপ্ন ভেঙে গেল। সকালবেলা সব মিস্ত্রি, রাজমিস্ত্রি, তারপরে জোগালদার সকলকে ডাইকা মেহমানদারি করাইলেন। আর বললেন, আরে তোমাদের মধ্যে আব্দুল্লাহ কার নাম? তোমাদের মধ্যে আব্দুল্লাহ কার নাম বলো? বলে, আমার নাম আব্দুল্লাহ। তোমার নাম আব্দুল্লাহ? কয়, হ্যাঁ। কয়, তুমি কি আমার মতন একটা মসজিদ বানাইছো? আমার মসজিদের মধ্যে তুমি কি সহযোগিতা করেছো? এবার জোগালদার বলে, হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনি এলান করে দিয়েছেন আমার মসজিদের মধ্যে কেউ সহযোগিতা করতে পারবে না। এই জন্য তো আমিও সাহস পাইতেছিলাম না মানুষের সামনে, সকলের সামনে কিছু দান করতে। তাই তো আমি রাত্রের অন্ধকারে আমাদের বাপ দাদার সম্পত্তি যেটা আমি পেয়েছি আমার ভাগে, পুকুর খনন করতেছিলাম, মাটি খনন করতেছিলাম। ওই মাটির নিচে আমি কিছু পাথর পেয়েছিলাম, যে পাথরগুলো আপনি মসজিদ বানাইতে
যেই রঙের যেই ঢঙ্গের পাথর করায় করেছেন অবিকল ওই রঙেরই আমি কিছু পাথর পেয়েছি।